ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, আপনারা জানেন। তবে এই দুপুর অবধি আমি যখন ভিডিও বানাচ্ছি, এই পর্যন্ত পুরো দেশেই ভোটের যে অবস্থা সেটা মোটামুটি ভালো। কোথাও খুব বেশি আপনার গণ্ডগোল বা ক্যাজুয়ালিটি লক্ষ্য করা যায়নি। এটা ভালো জিনিস। তবে যে দুটো দল মূলত প্রতিদ্বন্দ্বী করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী, তাদের উভয়ের প্রধান এই ভোটে পরাজিত হলে যে মেনে নেবেন এরকম কোনো স্পষ্ট বার্তা তারা দেয়নি। তারা মূলত এনিয়ে বেনিয়ে বা পাশ কাটিয়ে গিয়েছেন পরাজয়ের ব্যাপারে তাদের কী অবস্থান হবে সেটা বলতে গিয়ে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে যদি ভোট সুষ্ঠু এবং অবাধ হয় সেক্ষেত্রে পরাজয় তারা মেনে নেবে। এখন ভোট সুষ্ঠু এবং অবাধ হওয়ার ক্রাইটেরিয়াটা কী? এটা কি শুধু নিজে জিতলেই ভোট সুষ্ঠু এবং অবাধ হবে, নাকি আপনার ওভারঅল এটা আমরা কীভাবে বুঝবো বা তারা কীভাবে আমাদের বুঝবে, এর মধ্যে প্রশ্ন থেকে যায়। ঠিক তেমনি জামাতের আমির তিনিও বলেছেন যে মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণ যদি তাদের রায় দিতে পারে, সেক্ষেত্রে তারা যে কোনো রায় মেনে নেবে, অর্থাৎ তারা পরাজিত হলেও সেটা মেনে নেবে। বাট এখানে মানুষ যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে সঠিকভাবে বা জনগণই যে তাদের রায় দিচ্ছে প্রত্যক্ষভাবে, এটা বোঝারও ক্রাইটেরিয়া কী বা মানদণ্ড কী? মূলত আমাদের দেশে আনফর্চুনেটলি পরাজয় মেনে নেওয়ার মন মানসিকতা কোনো দলেরই নেই। এর পিছনে কিছু যুক্তিগত কারণ রয়েছে, যে আপনার ভোট সুষ্ঠু হয় না, বায়াসড হয় বা প্রশাসন বায়াস থাকে বা ভোট কারচুপি হয়, ভোট কিন্তু দখল হয়, সবই ঠিক। তবে ভোটারদেরকে বলতে গেলে কখনোই বাংলাদেশে যে দল পরাজিত হয়েছে সে দল বলেনি যে ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে এবং হ্যাঁ আমরা জনগণের রায় মাথা পেতে নিলাম। এরকমটা আমরা বাংলাদেশের নির্বাচনী কালচারে 54 বছরেও পাইনি। মানে আমার জানা মতে এরকম কোনো এক্সাম্পল আপনারা হয়তো বা দেখাতে পারবেন না। সো যেহেতু আমরা বলছি নতুন বাংলাদেশের সূচনা হবে, সেহেতু গণতন্ত্রে কোনো একটি দলকে তো হারতে হবে, বিরোধী দলে যেতে হবে। সেক্ষেত্রে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার মন মানসিকতাও আমাদের গড়ে তুলতে হবে। সবসময় সব দল একটা সেম টাইমে বিজয়ী হবে এরকমটা ধারণা করা বোকা স্বর্গে বসবাস করা একই কথা।